হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এই যে সকালবেলায় কাজকর্ম শুরু করে দিয়েছি। আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি। আর এই মকর সংক্রান্তিতে সকাল সকাল সবাই কিন্তু চান করে। আর আমিও করেছি যতদিন না বেটু হয়েছে। তবে বেটু হওয়ার পরে আমি আর করছি না, কারণ যেহেতু ঠান্ডা লেগে যাবে। আর এই দুদিন আমাকে মাথায় চান করতেই হচ্ছে সাত সকালে উঠে। সেহেতু আমি দেখো চান করিনি, আমি ঘরে কাজকর্ম বাগিয়ে তারপর চান করলাম। তারপর ঠাকুরকে জল দিয়ে তারপর আমি যাচ্ছি এখন বাপের বাড়ি। আর মকর সংক্রান্তিতে জানো তো রান্নাবান্না হয় না, চপ মুড়ি খাওয়া হয় নদীতে। তো আমরা তো নদী যাই না, আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি। চপ মুড়ি খেয়ে পর আমি যাব আরও একটা জায়গা। তো তাড়াতাড়ি খেয়েই চলে যাব। তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি চলে এসছে। এসে পরে মায়ের সাথে একটু হাতে লাগিয়ে দিচ্ছিলাম। এইদিকে আদি আর নন্নি দেখো কত দুষ্টুমি করছে। ওরা আজকে ভীষণ হ্যাপি, খুব খেলাধুলা করছে আর কি। যাই হোক, ওরা এদিকে খেলাধুলা করছে, মা বাড়িতে চপ করবে, বেগুনি করবে, সেই আনন্দে আমার মনটা ভরে গেছে। যেহেতু আমি শ্বশুরবাড়িতে করি না, আর যেটা আমি সবথেকে বেশি খেতে ভালোবাসি, মা আমার জন্য বানিয়ে রেখেছে পিঠে ভাজা। কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। তবে দুর্ভাগ্যবশত কী জানো, সবগুলোই আমার ভাগ্যে চাঁচি পড়ে গেছে। কয়েকটি মাত্র নারকেল পুরের ছিল, সেগুলোই আমি খেয়েছি। অবশেষে এইদিকে দেখো আমি চপ ছাঁকতে বসে পড়েছি। মা আর কি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে আর আমি ছাঁকছি। ভীষণ সুন্দর হয়েছিল, আর পুরটাও মা দারুণ বানিয়েছিল। যাই হোক, এই সকলগুলো আমাদের বাড়িতে হয়েই থাকে। শ্বশুরবাড়িতে আগে হতো, এখন হয়তো করা হয় না। আর এই ছোটো ছেলেকে নিয়ে কীভাবেই বা করবো, তবে আর কি করি না। যতই যাই হোক সব কিছু একা হাতে করতে হয়, সেই জন্য আমি ঝামেলাটার মাথায় নিই না। যাই হোক, বাপের বাড়িতে মা সব রেডি করে রেখেছিলো। তারপরে এসে আমাকে বললো, তুই শুধু একটু ছাঁক, তারপর তোর বাবা এলে তুই আবার চলে যাবি। বাবা আসলে ওইদিকে একটু গরুটাকে তাড়াতে গেল জেঠুদের। তো সেই জন্য আমি মায়ের সাথে বসে বসে আর কি রোদ্দুরের মধ্যে বসে বেশ ভালোই লাগছে। আর আদি এদিকে দুবার ধরে এলো, বলছে মা দাও চপ দাও। এত ভালো লাগছিল, হয়তো ভয়েসটা তোমাদের শোনায়নি। যাই হোক, এখানে তারপরে আমরা চপ মুড়ি খেয়ে তো বাড়ি চলে এসেছিলাম। দিয়ে এসে পর ভাবলাম আমরা রাঙামাটি যাব খিচুড়ি খেতে। রাঙামাটিতে ভীষণ ভালো খাওয়া দাওয়া হয় আর কি, মেলার মতন। তো যাবো বলে সব ঠিক দিয়ে সাইকেলটা আমাদের লাস্টে গেল বাস্ট হয়ে। তো সেহেতু আমাদের যাওয়া হলো না। তারপরে তোমাদের দাদাভাই দেখলো আমার মনটা খারাপ, সেহেতু আমাকে বললো তাহলে চলো নদীতেই ঘুরে আসি গা, মুড়ি খেতে যাবো না তো কী হয়েছে, এমনি একটু সাজুগুজু করে যাই, যেয়ে দুটো ভিডিও ফটো সব কিছু তুলে আসি গা। তো সেইভাবেই আসা হয়েছে। এইদিকে দেখো, এইদিকে আলু আর এইদিকে চারিদিকে এখন এই যে পুরো নদীটাই এই সাইডটা পুরো তো মানা, কেনেডি মানা। তো সেই জন্য এদিকে দেখো সবাই কত গাছ লাগিয়েছে। এখানে বিশেষভাবে পাবে এখন তোমরা, যেটা হচ্ছে আলু, আলু লাগিয়েছে আর সর্ষে। আর তারপরে এই যে আমার বান্ধবী, ভাইরাল বান্ধবী ঝুনুর সাথে দেখা হয়ে গেল। ও আমার মতন ভিডিও বানায়। যাই হোক, ওকেও তোমরা অনেক সাপোর্ট করো। আর ও এখানে অনেক কিছু বলছিল। যাই হোক, আংবাং কথা ছিল, সেই জন্য আর ওগুলো দিলাম না। আর বান্ধবীর সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। আর ও আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে। এই যে ফুলটা তুলে ফার্স্ট কিন্তু ওই আমার কানে গুঁজেছিল, সেই ফুলটাই আমার সারাক্ষণ গুঁজেছিল। যাই হোক, কী বলবো, বন্ধু বান্ধবীদের যেই সম্পর্কটা, সেটা কোনোদিনই নষ্ট হয় না, যতই বিবাহিত হয়ে যায় বা যাই হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছ আমরা এখন ভিডিও বানাচ্ছি, এখানে সর্ষে ফুলের মধ্যে ঢুকে গেছি আর কি। যাই হোক, ওখানে ভিডিও টিডিও বানালাম, কটা ফটো তুললাম। আর এইদিকে আমার হাজব্যান্ড আমাকে রাগাচ্ছে, বলছে দেখো এটা আমার শ্বশুরের জমি, এই ওই। আমি আবার ওকে বলছি এটা আমার শ্বশুরের জমি, দেখো দেখো। এরকম করে করে যাচ্ছিলাম। যাই হোক, ওখানে ফটো মটো তুলে তারপর বাড়ি যাব বলে দাঁড়িয়ে আছি। এই এলাম আর নৌকাটা দিল ছেড়ে। যাই হোক, ছেড়ে দিয়েছিল, তারপরে নৌকাতে আবার চাপবো বলে রেডি হয়ে চেপে পড়েছি। আর এখানে আমি বসেও পড়েছি, একটুখানি ভীষণ কোমরে ব্যথা করছিল। আর আদির জন্য একটা এই যে বেলুন কিনেছি, তারপরে আরও কি নিমকি ভাজা টিমকি ভাজা ওখানে বিক্রি হচ্ছিলো, সেগুলোই নিয়েছি। আদি তখন বাড়িতে ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম। আর ভীষণ ভালো লাগছিল, নদীর ধারে বেশ বসে বসে যাচ্ছি, আর একটা আলাদাই ফিল নিচ্ছিলাম। তোমার দাদাভাই সেই ফাঁকে আর কি ভিডিওটা করেছে, দারুণ লাগছিল। যাই হোক, এরকম করে দিনটা কাটালাম, ভীষণ ভালো লাগলো। তবে ওই যে রাঙামাটি যাওয়ার যে উদ্দেশ্যটা ছিল, সেটার জন্য মনটা আমার ভীষণই খারাপ। যতই আমি নদীতে যাই না কেন, ওই দিকেই মনটা পড়েছিল। আমার মন ভালো করার জন্য আমার হাজব্যান্ড অনেক কিছু করেছে। এদিকে দেখো সন্ধ্যাবেলাতে চাউমিন নিয়ে এসছে, বলছে চাউমিন খাও, এই খাও। কারণ জানো তো, যে জায়গা যাবো বলি সেই জায়গায় যদি না যেতে পাই, তবে ভীষণ খারাপ লাগে। কী আর করবো, কপালে না থাকলে যা হয় আর কি, সবই ভগবানের হাতে। যাই হোক, এইদিকে দেখতে পাচ্ছ আমরা ম্যাগি খাচ্ছি, বিছানার মধ্যে খাচ্ছি, সেহেতু একটা গামছা পেতে নিয়েছি, আর নিচে নামিনি ঠান্ডায়। আর এখন রাত 11টা, আর আমার বর আমাদের পাশের বাড়ির একটা ছেলেকে বলেছিল যে মোগলাই নিয়ে আসবি, আর মোগলাই এনে আমাকে উঠিয়েছে ঘুমের ঘরে। আমি খাবো বলে বসে পড়েছি, আর কিচ্ছুটি খাইনি, ওই মুড়ি খেয়েছিলাম আর ভিজে ভাতই খেয়েছিলাম। আমাদের তো আজকে ভিজে ভাত ছিল, তোমরা জানো। তো যাই হোক, মোগলাইটা খেয়ে নিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করবে, ঠিক আছে?
আর মকর সংক্রান্তি কার কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিও। আমার তো ভীষণ ভালো কেটেছে, একদিকে যেমন খারাপ কেটেছে কিন্তু একদিকে ভালোও কেটেছে।